মুভি শুরু হতেই আমরা একটা স্ট্রিট শেফ গাওকে দেখতে পাই। সে বিভিন্ন ধরনের সুস্বাদু সুস্বাদু খাবার তৈরি করত। তার একটা ছোট্ট রেস্টুরেন্ট ছিল, কিন্তু সে সেটাকে পরিষ্কার রাখতো এবং সে তার পেশাকেও খুব ভালোবাসতো। কিন্তু অতীতে গাওয়ের সাথে খুবই খারাপ হয়েছিল। তার বাবা শুধুমাত্র খাবার বানানো শেখানোর জন্য তাকে একটা শেফের কাছে ছেড়ে দিয়েছিল। গাও এটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল একদিন সে অনেক বড় শেফ হবে, সেই সব জিনিস সে নিজের করবে যেগুলো ছোটবেলায় সে পায়নি। গাওয়ের বাবা একজন ভালো শেফ ছিল এবং এখনো পর্যন্ত তিনি অসাধারণ শেফ হয়ে গিয়েছিলেন, এক কথায় মাস্টার শেফ। কিন্তু তার ছেলে গাও তাকে খুবই ঘৃণা করত, কারণ সে তার ছোটবেলা অর্থাৎ চাইল্ডহুড তার বাবাকে ছাড়াই কাটিয়েছিল। সে তার বাবাকে খুব মিস করত, কিন্তু তাতে তার বাবার কিছুই যায় আসতো না। অন্যদিকে গাও এর বাবা অর্থাৎ মাস্টার শিপও এই কথাটা ভেবে খুশি ছিল যে দুনিয়া এটা জানতো না যে তার একটা ছেলেও আছে, আর এই কথাটা গাওকে আরো বেশি দুঃখ দিত। এরপর সিন চেঞ্জ হয়, আরও একজন ফেমাস হ্যান্ডসাম এবং ইয়ং শেফকে আমরা দেখতে পাই, যে খুবই ধনী এবং রাজকীয় পরিবারের জন্য খাবার বানাতো। তার নাম ছিল পল। পলের স্বপ্ন ছিল তার বাবার জন্য নিজের দেশে একটা রেস্টুরেন্ট খুলবে। সেই জন্য সে অ্যাব্রড ছেড়ে এবং সমস্ত অফার রিজেক্ট করে নিজের দেশে চলে আসে। সেখানে গিয়ে সে একজন মাছ বিক্রেতার কাছে গিয়ে বলে যে আমাকে একটা বড় সাইজের মাছ দেখাও, কিন্তু মাছ বিক্রেতা তাকে মানা করে দেয়। কিন্তু সেখানে যখন গাও বড় মাছ কিনতে আসে, মাছ বিক্রেতা তাকে মাছ দিয়ে দেয়, আর এটা দেখে পলের খুব রাগ হয় এবং সে গাওকে রাগের চোখে দেখে এবং মনে মনে ভাবে সে গাওকে মাছটা কেন দিয়ে দিল। মাছ বিক্রেতা যখন দুজনকে রেগে যেতে দেখে, সে মাছটিকে দুটি ভাগে ভাগ করে দেয় যাতে তাদের মধ্যে লড়াই না হয়ে যায়, কিন্তু তবুও দুজন দুজনকে রাগের চোখে দেখতে থাকে। এইবার আমরা পলের খুব সুন্দর রেস্টুরেন্টটাকে দেখতে পাই, যেটার আজকে ওপেনিং ছিল। রেস্টুরেন্টটা খুবই পরিষ্কার, অ্যাডভান্স কারুকার্য সহ একটা কুলার লুক ছিল এবং ভালোভাবে ডেকোরেট করা ছিল। পল যে নতুন রেস্টুরেন্টটা খুলেছিল সেটা গাওয়ের রেস্টুরেন্টের ঠিক সামনে ছিল, যেটা দেখে গাওয়ের বন্ধুগুলো খুব চিন্তিত ছিল, কারণ এই নতুন রেস্টুরেন্ট কাস্টমারের ধ্যান নিজের দিকে করতে চলেছিল এবং সেই সব কাস্টমারদের ওদের থেকে ছিনিয়ে নিতে চলেছিল। আর যেটার জন্য ভয় ছিল সেটাই হলো, সবাই ওই নতুন রেস্টুরেন্টের খাবার টেস্ট করার জন্য ওটাতে চলে যায়। তো গাওয়ের বন্ধু গাওকে সাপোর্ট করার জন্য ডিসকাউন্টের অফার অ্যানাউন্সমেন্ট করে, যেটা কাস্টমারদের সত্যই আকর্ষণ করে। সবাই আবার গাওয়ের রেস্টুরেন্টের দিকে চলে আসে। এই ঘটনা দেখে পলের বন্ধুদের মেজাজ বিগড়ে যায় এবং তারা এসে এদের সঙ্গে রেগে কথা বলে যে তোমাদের প্রবলেমটা কোথায়, আমাদের সাকসেস তোমাদের দেখা যাচ্ছে না নাকি। শেষমেশ দুটো পার্টির মধ্যে ডিসাইড হয় যে একটা কম্পিটিশন রাখা যাক এবং দেখা যাক কোন রেস্টুরেন্টের শেফের খাবারের স্বাদ বেশি। দুজনকেই জোর জবরদস্তি কম্পিটিশনে পার্ট নেবার জন্য বলা হয়। প্রথমে তো তারা রাজি হচ্ছিল না, কিন্তু দুজন দুজনকে দেখার পর চিনতে পারে যে তারা তো সেদিন মাছের দোকানে মুখোমুখি হয়েছিল, তাই তারা কম্পিটিশনের জন্য তৈরি হয়ে যায়। এবার একটা টেবিল লাগানো হয় এবং তার মধ্যে একটা বড় সাইজের মাছ রাখা হয়, যেটাকে তাদের দুজনকেই কাটতে হতো। এবার প্রথমে পল মাছটাকে কাটে এবং তার কাটাগুলোকে খুব স্মুথলি এবং তাড়াতাড়ি বের করতে থাকে। পলের এই পদ্ধতিটা সবার খুব ভালো লাগে। এবার সে মাছটাকে গাওয়ের দিকে দিয়ে দেয়, সেও মাছটাকে ভালোভাবে কাটতে থাকে এবং সেটা স্কিনটা যখন সবাইকে দেখালো সেটাতে একটুও মাংসের টুকরো লেগেছিল না, অর্থাৎ স্কিনটা থেকে পুরো মাছটাই আলাদা হয়ে গিয়েছিল। তাই গাওয়েরও সবাই প্রশংসা করে, অর্থাৎ দুজনেরই সমান প্রশংসা হয়। এইবার ওইখানে একটা চেয়ারম্যানও উপস্থিত ছিল, যিনি দুজনকে বলে যে একটা ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশন হয়, আমার মনে হয় তোমাদের সেখানে পার্টিসিপেট করা দরকার। এইবার দুজনকে তো প্রুভ করার ছিল যে কে বেস্ট শেফ, তাই
দুজনেই রেডি হয়ে যায়। পল মিডিয়াকে বলে যে সে ফ্রান্সে কুকিং করত এবং সে চায়না এসে ফিল করলো যে এখনো অনেকে পুরনো প্রক্রিয়ায় খাবার বানায়। আমরা সবাই জানি যে সে গাঁওকেই ইনডাইরেক্টলি কথাগুলো বলছিল, আর এটা দেখে গাঁয়েরও খুব রাগ হয়। এবার তারা জানতে পারে যে প্রথমে তাদের একটা কম্পিটিশন হবে, যদি তারা সেটা জিততে পারে তবেই তারা ফাইনালে যেতে পারবে এবং একজন বড় মাস্টার শেফের সাথে দেখা করার সুযোগ পাবে। আর এই মাস্টার শেফ আর কেউ নয়, গাওয়ের বাবা ছিল। অন্যদিকে গাওয়ের রেস্টুরেন্টে পলের বন্ধু আসে এবং গাও ও তার বন্ধুকে তাদের রেস্টুরেন্টে আসতে বলে যে আজকে খাবার আপনারা আমাদের কাছে খাবেন। গাও এবং তার বন্ধু পলের রেস্টুরেন্টে তো চলে যায়, কিন্তু খাবার পল নয়, তার সেই বন্ধু সার্ভ করে। খাবারগুলো দেখতে তো একটা ফ্রাইড এগ এবং একটা প্ল্যান্ট পটের মতো দেখাচ্ছিল, কিন্তু তার টেস্ট একদম অন্যরকম ছিল। এটা দেখে গাও ভাবে যে পলের খাবার তৈরি পদ্ধতি সত্যি অ্যাডভান্স। সে সোজা কিচেনের দিকে চলে যায় এবং পলকে বলে, পল, নিজের খাবার ভালো দেখিয়ে কি প্রমাণ করতে চাইছো যে তুমি খুব ভালো কুক? পল চুপ করে থাকে এবং তাকে মিট রান্না করতে বলে যে চলো দেখি কে ভালো মিট রান্না করতে পারে। গাও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। এইবার গাও খুবই ভালোভাবে মিট রান্না করলো, যেটা খুবই সুস্বাদু লাগছিল। পল বলল যে আমি সেম রেসিপির সাথে তোমাকে এই ডিশটা বানিয়ে দেখাচ্ছি। পল শুরু করে এবং সেম ডিশ কম সময়ে বানিয়ে ফেলে। যখন গাও সেটাকে স্পেল করে তখন নিজের ডিশ এবং পলের ডিশের মধ্যে বিশেষ কোনো পার্থক্য খুঁজে পায় না। তাই সে বুঝে যায় সত্যি পলের রান্না করার পদ্ধতি খুবই অ্যাডভান্স। তাই সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এবার গাওকে কেউ ফোন করে বলে যে তাকে তার বাবা ডেকেছে। গাও যায় এবং বলে, তুমি আমাকে কেন ডেকেছো যদি আপনি স্বীকারই না করেন যে আমি আপনার ছেলে? মাস্টার শেফ তাকে বলে যে যাতে দুনিয়া এটা না বলতে পারে যে তার ছেলে বলে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যেতে পেরেছে, বরং আমি চাইছি যে তুমি নিজের যোগ্যতায় এটা জিতো। তো গাও বলে যে ড্যাড, আমার তোমার সাপোর্টের কোনো প্রয়োজন নেই। যখন তোমার দরকার ছিল তখন তুমি আমার কাছে ছিলে না। আমি এটা প্রমাণ করে দেব যে আমি কত বড় সফল শেফ হতে পেরেছি। এই বলে গাও সেখান থেকে চলে যায়, কারণ সে তার বাবার কোনো কথাই বিশ্বাস করেনি। নেক্সট ডে ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশন ছিল। সবাই প্রস্তুত হয়ে গিয়েছিল। কম্পিটেন্স অর্থাৎ পল এবং গাও তৈরি ছিল। টাইম শুরু হয়। পলের একটা সুইট ডিশ ছিল এবং গাওয়ের একটা চিকেন ডিশ। তারা দুজনেই অনেক কষ্ট করে নিজেদের ডিশ তৈরি করছিল। পল তো টাইমের অনেক আগেই নিজের ডিশ তৈরি করে ফেলেছিল এবং কিছুক্ষণ পরে গাও তার ডিশ তৈরি করে ফেলে। সেও টাইমের আগে দেওয়া টাস্ক পূরণ করে ফেলে। জাজ এবং অডিয়েন্স খুবই ইমপ্রেস হয়ে গিয়েছিল। এবার ওদের ডিশগুলো টেস্ট করা চলছিল এবং দুজনে সেম পয়েন্ট পায়, কারণ জাজদের ওদের খাবারের বেশি ডিফারেন্স মনে হয়নি। মানে দুটো ডিশেই খুব ভালো হয়েছিল। তখন স্টেজের ওপরে একটা জাজ আসে এবং সব কনফিউশন দূর করে দেয় এবং বলে, নো ডাউট দুজনেই ডিশ ভালো, তবে টাইম ম্যানেজমেন্ট আমার পলের বেশি পছন্দ হয়েছে, তাই এই কম্পিটিশন পল নিজের নামে করে নেয়। পল এখানে অনেক খুশি হয়ে যায়। গাও যেহেতু হেরে গিয়েছিল তাই সে খুবই দুঃখিত হয়ে নিজের ঘর না গিয়ে ভিডিও গেম খেলার জন্য চলে যায়। সে কিছুদিন এমনি ভাবেই নিজের টাইম স্পেন্ড করতে থাকে। আর একদিন তার কাছে সেই শেফ আসে যার কাছে সে তার ছোটবেলা কাটিয়েছিল, আর তার কাছে গাওয়ের ড্যাড তাকে ছেড়ে গিয়েছিল। সে গাওকে বোঝায় যে গাও, দেখো, হার জিত মানুষের জীবনেরই একটা অংশ। যদি আজ তুমি জিততে পারোনি তবে এটা কি আবশ্যক যে কালও জিততে পারবে না? কিন্তু তবুও গাও বাড়ি যেতে রাজি ছিল না এবং অনেক বোঝানোর পর গাওকে কনভিন্স করা গেল যে তাকে ঘর যেতে হবে এবং পরের কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিতে হবে। এদিকে পল খুব খুশি হওয়ার জন্য নিজের রেস্টুরেন্টে যায় এবং খুব এনজয় করে। তার সামনে তার বন্ধুগণ বসে থাকে। কোথায় কোথায় তার বন্ধুগুলো তাকে বলে
পল, তুমি নিজের বন্ধুকে কেন না একটা চান্স দিয়ে দেখো। সে এত বছর ধরে তোমার সাথে আছে, তুমি ওর উপর ট্রাস্ট তো করো, তাকে এলাও তো করো যে সে তোমাকে ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করতে পারে, তোমার রেস্টুরেন্টের নাম উঁচু করতে পারে। তো পল বলে যে হ্যাঁ, ও আমার ভালো বন্ধু ঠিকই, এ কথাটা আমি অমান্য করব না, কিন্তু সে তো ভালো করে খাবার বানাতেই জানে না, সে কিভাবে আমার রেস্টুরেন্টকে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করবে। তার বন্ধু আরো কথা বলতে থাকে, আর তার কথা শুনে মনে হচ্ছিল যেন তারা তার বন্ধুর সাথে মিলে আছে আর তাদের মনে লালসা জন্ম নিয়েছে। তখনই পলের কাছে তার সেই বন্ধু আসে আর তার সামনে দুটো স্যুপের কাপ রেখে বলে, পল, তুমি কি বলতে পারবে এই দুটোর মধ্যে কোনটার সল্ট বেশি আছে? তো পল এইখানে পুরো নিঃশব্দ হয়ে যায়, কারণ তার মধ্যে টেস্ট করার অ্যাবিলিটি ছিল না, তার টেস্ট বার্ডস এটা করতেই পারতো না, আর এটা ন্যাচারালি ছিল। এটার জন্য পলের খুব দুঃখ হয়, কারণ তার নিজের বন্ধুগুলো তাকে চিট করছিল, তাকে ধোকা দিল। তখন তার বন্ধু বলল, তুমি কি ভাবছিলে আমি তোমাকে ভালোবাসি? এটা তোমার একটা বড় ভুল ছিল। এইসব কথাই হয়, আমি তো তোমার সাথে বন্ধুত্ব করেছিলাম যাতে তোমার সহায়তায় ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যেতে পারি। এমনিতে যাওয়া তো আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আজ পর্যন্ত যে আমি তোমার ডিসএবিলিটিটাকে লুকিয়ে রেখেছিলাম, তার পরিবর্তে তুমি আমাকে কি দিয়েছো? তুমি আমাকে একটা অফারও করলে না। কিন্তু আর না, আমি আর চুপ থাকবো না, কারণ কি আমিও এখন এই কম্পিটিশনে যেতে পারি। এবার এখানে আরো একটা কথা রিভিল হয় যে পলের বন্ধু তার বন্ধুর সাথে রিলেশনশিপে ছিল আর পলের এগেনস্টে ষড়যন্ত্র করছিল, যে পলের রেস্টুরেন্টটাকে বিক্রি করে যে পয়সা আসবে সেটা দিয়ে তাদের লাইফ স্টার্ট করবে। কিন্তু পল এমনটা হতে দিতে পারতো না। পল খুবই দুঃখ পেয়ে রেস্টুরেন্ট ছেড়ে বেরিয়ে আসে। রাত হয়ে গিয়েছিল আর পল বাইরে বসে ড্রিঙ্ক করছিল। তখন তাকে গাও দেখতে পেয়ে তার কাছে এসে বলে, পল, তুমি দুঃখিত হয়ে বসে আছো কেন? তুমি তো জিতে গেছো, তোমার তো খুশি হওয়া উচিত। পল তখন বলে, হ্যাঁ, জিতে তো গেছি, কিন্তু হেরেও অনেক কিছু গেছি। যাই হোক, ছাড়ো এসব কথা। তোমাকে একটা কথা বলি, সামনে এই ব্যানারটা দেখছো? ব্যানারটা গৌয়ের বাবার ছিল, অর্থাৎ সেই মাস্টার শেফের ছিল। তো পল সেটার দিকে ইশারা করে বলে, ইনি আমার আইডল, আমি চাই আমি একদিন এনার মতো বড় মাস্টার শেফ হব। গাও তখন হালকা হেসে বলে, পল, এটা আমার বাবা, তুমি এটা ভেবো না যে ইনি একজন ভালো মানুষ আর তুমি এনার মতো বানো। তোমাকে বলে রাখি, আমার বাবা মন থেকে খুবই খারাপ একজন লোক, আর সে নিজের অতীতের ঘটনা বলতে থাকে যে তিনি তার সাথে কি কি করেছেন। তখন পল বলে যে, গাও, তুমি আমার সাথে ঠাট্টা করছো তাই না? তখন গাও বলে, না, তিনি সত্যিই আমাকে ছোটবেলায় ছেড়ে চলে গিয়েছিলেন, শুধুমাত্র সেই জন্য যে আমি তার প্রফেশনটাকে ভালোভাবে মানিয়ে নিতে পারছিলাম না। আমি আমার পুরো ছোটবেলাটা তাকে বিনায় কাটিয়েছি। তো তখন পল বলে, আচ্ছা, দুঃখী হয় না, কি আর করা যাবে? তখন গাও বলে, বটলস তো ছোড়া যাবে। তখন তারা দুজন খালি বোতলগুলো ব্যানারটার দিকে ছুঁড়তে শুরু করে আর রিল্যাক্স ফিল করে, আর এখানে দুজনকার মধ্যে বন্ধুত্ব হয়ে যায়, আর এই সিনটা অনেক কিউট হয়। এবার পল যখন তার রেস্টুরেন্টে ফিরে যায়, তখন দেখে যে তার বন্ধু তার রেস্টুরেন্টের দাম ঠিক করছে। তো পল তাদেরকে বলে, এগুলো কি হচ্ছে? তোমরা আমার অনুমতি ছাড়া এমনটা করতে পারলে কিভাবে? তো তার বন্ধু তাকে বলে, আমাকে এটা বলো, ইন্টারন্যাশনাল কম্পিটিশনে নিজের সাথে কাকে নিয়ে যাবে? কারণ রাউন্ড 2-তে একলাই রান্না করা যাবে না, সাথে একটা পার্টনার তো থাকতেই হবে। তুমি কি তোমার বন্ধুকে নিয়ে যাবে না? তখন পল বলে, আমার মাথা খারাপ হয়নি, আমি ডিসাইড করে নিয়েছি যে কাকে নিয়ে যাব, যে কিনা সত্যিই ডিজার্ভিং। পল এখানে গাওয়ের নাম নেয়। এটা শুনে তার বন্ধু খুবই জেলাস ফিল করে। তাদের মধ্যে আর একজন বলে যে, পল, মনে রাখবে, তোমার কেরিয়ার মাটিতে মিশে যাবে। পল রাগে তার বন্ধুকে মারতে শুরু করে। সবাই তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। যখন ওই লোকগুলো সেখান থেকে চলে যায়, তখন গাওয়ের সেই গার্জেন শেফ পলকে বলে যে, পল, তুমি সত্যিই গাওকে তোমার সাথে নিয়ে যাবে? তো পল বলে, কেন নয়, এবং গাও
এর কাঁধে চাপড় দিয়ে বলে সে সত্যিই যোগ্য এই কাজের জন্য। সবাই খুব খুশি হয়। এবার তারা কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দেয়। দুজনের মধ্যে ডিসাইড হয় যে পল গাওকে নিজের নতুন পদ্ধতি শেখাবে এবং গাও পলকে নিজের পুরাতন স্টাইল শেখাবে। যেভাবে সে কুকিং করত, গাও পলকে বলে তুমি চিন্তা করো না, তোমার টেস্ট বার যদি কাজ নাও করে আমি সেটা ফেরত আনতে তোমার সাহায্য করব। সে তাকে বোঝাতে থাকে যে এই করো সেই করো এবং তাকে নতুন নতুন পদ্ধতি বলতে থাকে। আর এইখানে এদের খুব ভালো একটা টাইম স্পেন্ড হয়। তারা রোজ খাবার বানানো প্র্যাকটিস করত, সাথে সাথে ডান্স ও সিঙ্গিংও করত। এখানে তাদের বন্ধুত্ব আরও ভালো হয়ে যায়। এবার সেই দিনটাও চলে আসে যখন ইন্টারন্যাশনাল কম্পিটিশনে রাউন্ড 2 হয়। এই দুজন নিজের ডিশ ভালোভাবে তৈরি করতে লেগে পড়ে আর খুব কম সময়ে একটা ভালো সুইট ডিশ তৈরি করে ফেলে, যেটা জাজেসদের এতটাই ভালো লেগেছে তারা বলে আমরা আজ পর্যন্ত এমন ডিশ খাইনি। এই রাউন্ডটা তারা দুজনেই জিতে নেয় আর সত্যিই বলে স্ট্রেংথ ইন ইউনিটি। এবার শুরু হতো থার্ড রাউন্ড, যেটা কিছুদিন পরে ছিল। আর এই কম্পিটিশনটা সেই মাস্টার শেফ অর্থাৎ গাওয়ের বাবার সাথে ছিল। এখানে পল গাওকে বলে আমার মনে হয় যে তুমি এই কম্পিটিশনটা অবশ্যই জিততে পারবে, তাই তুমি চলে যাবে। তখন গাও পলকে বলে তুমি একটা খুবই ভালো শেফ, তোমার তো অ্যাডভান্স পদ্ধতিও জানা আছে, তুমি আমার চেয়েও ভালো করতে পারবে। তখন পল বলে না, এমনটা নয়, দেখো আমি আমার বাবার স্বপ্ন পূরণ করেছি রেস্টুরেন্ট বানিয়ে, তো তুমি নিজের বাবার স্বপ্ন পূরণ করো না। তিনি তোমাকে একটা ভালো শেফ রূপে দেখতে চেয়েছিল, তাই তুমি ওনার সামনে গিয়ে কুকিং করো এবং প্রুভ করো যে তুমি কত বড় শেফ। তো গাও তৈরি হয়ে যায় এবং পলকে থ্যাংক ইউ জানায়। এবার থার্ড রাউন্ড অর্থাৎ ফাইনাল রাউন্ড স্টার্ট হয়ে যায়। অন্যদিকে মাস্টার শেফ নিজের ডিশ তৈরি করতে লেগে পড়ে এবং গাওয়ের দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের অতীতের কথা মনে পড়ে যায়, যেখানে তার বাবা তাকে ছেড়ে চলে গিয়েছিল এবং অনেক বাচ্চা মিলে তাকে বলি করত। সে সেই ভাবনাতে হারিয়ে গিয়েছিল। তার বাবা এসে তার মুখে জল ছুঁড়ে মেরে বলে নিজের কাজ শুরু করো। তখন গাও কিছু বানানো শুরু করে। অন্যদিকে গাওয়ের বাবা অর্থাৎ মাস্টার শেফ খুবই সুন্দর একটা সুইট ডিশ বানিয়েছিলেন, যেন আগুন লেগেছে আর তার মধ্য থেকে একটা ফুল বের হচ্ছে। ওই ডিশটার একটা ইউনিক টেস্ট হয়, যেটা জাজদের খুবই ভালো লাগে। আর যখন গাওয়ের পালা আসে যে সে কি বানিয়েছে, তো সে একটা বোলে নুডলস বানিয়ে সোজা নিজের বাবার কাছে যায় এবং তাকে প্রেজেন্ট করে। মাস্টার শেফ সেটাকে টেস্ট করে, তো সেই নুডলস ওনার খুবই ভালো লাগে। আর এটা সেই নুডলস ছিল যেটার জন্য গাও ছোটবেলায় বকুনি খেয়েছিল যে তুমি তো নুডলস পর্যন্ত বানাতে জানো না। আর আজ গাও এতটাই ভালো নুডলস বানিয়েছিল যে তার বাবা খাওয়া থামাতেই পারছিল না আর নুডলস ওয়াইল্ডলি খেতে শুরু করে। তিনি গাওকে ডেকে বলে সাবাস বেটা, তুমি খুবই ভালো নুডলস বানিয়েছো। তিনি এখানে একটু ইমোশনাল হয়ে পড়ে। তো অডিয়েন্সটাও জানতে পেরে যায় যে এক তো এদের সার নেম সেম আর এদের বিহেভিয়ারও দেখে মনে হচ্ছে যে এরা বাবা এবং ছেলে। এখানে গাওয়ের স্বপ্ন পূরণ হয়ে গিয়েছিল আর তার বাবারও। অন্যদিকে আমরা দেখতে পাই যে পল এবং গাও এখন একসাথে কাজ করে এবং কাস্টমারও আগের থেকে অনেক বেশি আসে। লোক তাদের খাবার অনেক পছন্দ করে আর এদের রেস্টুরেন্ট খুশিতে ভরে ওঠে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়।